এলজিবিটি পার্ক, ওখানে তো ছবিও দেওয়া। আর এই যে তাহাখানা, মুঘল তাহখানা অর্থাৎ শাহ সুজা এর তাহখানা একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তাহখানা ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গোর লখনৌতি পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পারে অবস্থিত ভবন কাঠামো ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। এবার কিছু ইতিহাস জেনে নেই। বঙ্গ সুলতান শাহ সুজা মুর্শিদ সৈয়দ নেহমাতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বসবাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলা সুবাদারে থাকাকালীন সময়ে তার মুর্শিদ হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তহখানা নির্মাণ করেন। শ্রুতি রয়েছে শাহ সুজা যখন পিরোজপুরে মোর্শেদ শাহ নেয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন। তোহাখানা কমপ্লেক্সটির ভেতরে আরও নাম না জানা অনেক সমাধি দেখা যায় যাদের পরিচয় এখনও জানা যায়নি, তবে এদেরকে হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ এর খাদেম বলে ধারণা করা হয়। গৌড়ের মতো সুপ্রাচীন স্থাপত্যকর্ম তাহখানা ছাড়া অন্যত্র তেমন দেখা যায় না। দ্বিতল ভবনটি মূলত ইট নির্মিত, তবে দরজা চৌকাঠের জন্য কালো পাথর ও সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে। পশ্চিম দিক থেকে ভবনটি দেখলে একতলা মনে হয়, পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল অবয়বই প্রকাশ পায়, যার নিচতলার কক্ষগুলো পূর্ব দিকে বর্ধিত এবং খিলানগুলো উথিত হয়েছে সরাসরি জলাশয় থেকে। এর ছাদ দেওয়ালগুলো কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি। মসজিদ এবং তাহখানা উভয়ের দাফে উল বালাহ নামের জলাধারের পাশে অবস্থিত। দুটি বাঁধানো সিঁড়ি জলাধারের পানির নিচে পর্যন্ত বিস্তৃত। মূল প্রাসাদের উত্তর পশ্চিম দিকে আরও দুটি ভবন রয়েছে। এদের মধ্যে নিকটস্থ 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং অন্যটি বারান্দা সহ একটি গম্বুজ রয়েছে। বর্তমানে এই তাহখানা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুনলাম করোনার পর থেকে এই নিয়মটি হয়েছে। তবে গত 2019 সালে যখন ভ্রমণ করেছিলাম সেখানকারই সে সময়ের কিছু ছবি তাই অ্যাটাচ করে দিয়েছি। কমপ্লেক্সে সৃষ্ট সুড়ঙ্গ পথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ভবনের পশ্চিমে একটি হাম্মামখানা অর্থাৎ গোসলখানা রয়েছে। প্রাসাদের উত্তর দিকে রয়েছে একটি ছোট্ট পারিবারিক মসজিদ। এর পেছনে একটি খোলা ঘর অষ্টভুজাকার দুর্গের মতো এর সাথে সংযুক্ত। এ টাওয়ারের কক্ষটি সম্ভবত ধ্যানের জন্য ব্যবহৃত হতো। এই অষ্টভুজাকার মিনারটি তাহখানা কমপ্লেক্সকে পূর্ণতা দান করেছে। তাহখানা এর অলঙ্করণ রীতি মুঘল স্থাপত্যের। তাহখানা কমপ্লেক্সটি সুলতানি যুগের নগরের মুঘল রীতির স্থাপত্যের এক অপরূপ নিদর্শন। এ ধরনের স্থাপত্য বাংলায় প্রথম। এ ধরনের কমপ্লেক্সের সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদ এরূপ প্রাসাদ, মসজিদ অথবা সমাধিসৌধ সমন্বিত কমপ্লেক্স একটি প্রচলিত রীতিতে পরিণত হয়েছে। দ্বিতীয় পর্বের দ্বিতীয় টপিক অর্থাৎ দ্বিতীয় বিল্ডিংটি হচ্ছে শাহ নেয়ামতুল্লাহ ওয়ালি মসজিদ। এটি তোহাখানার একদম পাশেই অবস্থিত। মুঘল যুগের অন্যতম স্থাপত্য নিদর্শন ও অন্যতম প্রাচীন মসজিদ বলে বিবেচনা করা হয় এই শাহ নেয়ামতুল্লাহ ওয়ালি মসজিদ। এটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। তাহখানা কমপ্লেক্স সঙ্গে রয়েছে এই মসজিদ অর্থাৎ প্রাসাদ ও শাহ নেয়ামতুল্লাহ এর সমাধি এর পরেই। তাহখানার মূল প্রাসাদ হতে উত্তর পশ্চিম দিকে এই মসজিদটি। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 1 মাইল বিশিষ্ট একটি মসজিদ
ঘর রয়েছে। সংক্ষিপ্ত কিছু ইতিহাস। ধর্মপ্রচারক শাহ নেয়ামতুল্লাহ এর সমাধি এর পাশেই। সে থেকে ধারণা করা হয় শাহ সুজার তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয়, তবে এ ব্যাপারে কোনো শিলালিপি পাওয়া যায়নি। শাহ সুজা বাংলার সুবেদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে। তিনি ১৬৩৯ থেকে ১৬৬০ বাংলা শাসন করেন। স্থাপত্য কর্মের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। তার সময়ে ঢাকা ও আশেপাশের এলাকায় বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়। এর মধ্যে লালবাগ মসজিদ ও শাহী ঈদগাহ রয়েছে। এছাড়াও কুমিল্লায় রয়েছে, এছাড়াও বড়কাটরা কিংবা হোসেনি দালান ইত্যাদি রয়েছে। শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক। তিনি তৎকালীন গৌড়ে ইসলাম প্রচার করেছিলেন। তার পূর্বপুরুষেরা ছিলেন মক্কার বনু আসাদ গোত্রের অন্তর্ভুক্ত। ইসলাম প্রচারের জন্য তারা ভারতবর্ষে আগমন করেন। তিনি সুলতান শাহ সুজার সময় দিল্লির করণিয়া নামক স্থান থেকে রাজমহলে আসেন ধর্মপ্রচারের জন্য। মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট একটি ইমারত। মাঝের দরজাটি তুলনামূলকভাবে বড়। মসজিদটি প্রাচীর বেষ্টিত। শাহ নেয়ামতুল্লাহ এর মাজার সর্বপ্রথম মুঘল যুগের সমাধি। দীর্ঘদিন যাবৎ এ অঞ্চলে সুনামের সাথে ইসলাম প্রচার করেছেন। পিরোজপুরেই ১৬৬৪ বা ১৬৬৯ সালে তাকে সমাধি দেওয়া হয়। শাহ সুজা বাবা নিয়ামতুল্লাহ এর বসবাসের জন্য যেখানে ছোট সোনা মসজিদের পাশেই খানকা কিংবা দৃষ্টিনন্দন তহাখানা নির্মাণ করেন। পরে তিনি গৌড়ের উপকণ্ঠে অর্থাৎ পিরোজপুরে স্থায়ীভাবে আস্তানা স্থাপন করেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই তোহাখানা কমপ্লেক্স এর অভ্যন্তরেই শাহ নেয়ামতুল্লাহ এর ৩ গম্বুজ মসজিদের উত্তরে তার মাজার অবস্থিত। তো এই হচ্ছে মাজার। মাজারটি মুঘল আমলের সর্বপ্রথম স্থাপনা বলে অভিহিত করা হয়। ষোলোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে তাকে এখানেই সমাধিস্থ করা হয়। শাহ নেয়ামতুল্লাহ ওয়ালির সমাধি উঁচু ভিটের উপর দণ্ডায়মান বর্গাকৃতি এক গম্বুজ বিশিষ্ট ইমারত। সমাধি ভবন এর প্রত্যেক দিকে ৪৯ ফুট দৈর্ঘ্য প্রস্থ, মধ্য প্রকোষ্ঠটি প্রায় ২১.৫ ফুট বর্গ। প্রত্যেক দেওয়ালে ৩টি করে প্রবেশপথ সুনিবেষ্টিত হওয়াতে এ মাজারটি ১২ দুয়ারি বলা হয়। মূল কক্ষের চারিদিকে ঘিরে রয়েছে টানা ভট্টের বারান্দা। মূল মাজার কক্ষের চতুর্দিকে একটি দরজা বিদ্যমান। সমস্ত মাজার কক্ষের চতুর্দিকে এও খিলানযুক্ত মূল কক্ষের ওয়াল ভোল্ট গম্বুজ এর ভার বহন করে। ওই যে তোমাকে বললাম না জিন্দা পাথর, ওই জিনিসটা শুনেছি। আমি শুনেছি রামায়ণে যে এই পাথরটা নাকি তখন ওই ফার্স্ট থেকে এরকমই হয়ে আছে। এই এই যে এই কালো পাথর, এটা নাকি জিন্দা পাথর বলে সবাই। আর ওগুলো বাকিগুলো তো দেখছোই ক্ষয় টয় হয়ে আর নাই। তো জানি না এটা কতটুকু সত্য বা আধ্যাত্মিক। সুতরাং এই হচ্ছে হযরত শাহ নিয়ামতুল্লাহ মাজার ও তার মসজিদ এবং তাহখানা নিয়ে।
সব সব কবর, কার যে কবর কোনো হদিস নাই। এই পাথরগুলো এই সোনা মসজিদের এইদিকে অনেক দেখা যায়, আর কোথাও দেখা যায় না এরকম কালো পাথর। কোষ্টি পাথর বলে আমার এগুলোকে। চলো আমি তাহলে সামনের দিকে যাবো বলছো? চলো। দ্বিতীয় পর্ব এখানেই। তৃতীয় পর্ব ধনিয়াচক মসজিদ ও চামচিকা মসজিদ দেখার আমন্ত্রণ রইল। ভিডিও শেষে ইমামবাড়ার একটি ছবি দেখতে পাবেন, যেটি একটি ভঙ্গুর ইমারত এই ধোয়াখানার পাশেই অবস্থিত। সুতরাং আল্লাহ হাফেজ সবাইকে। এখন কি অবস্থা রামিন? এটি হচ্ছে ইমামবাড়া।